সত্যের পক্ষে আল্লাহ নবী জানান দাঁড়ানোর জন্য। আমার নবী পাকের জীবনে এমনও দিন গেছে আল্লাহ নবী গাছের পাতা ফলমূল খেয়ে পাহাড়ে জীবন ধারণ করেছে। এমনও দিন গেছে আমার নবী পাক সিজদায় পড়ে গেছে। মক্কা জালিম আবু জেহেল উতবা সাইবারা আমার নবী পাকের পিঠে পচা দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। এই ইসলামের জন্য এত কষ্ট করেছে, আজকে সেই ইসলামকে নিয়ে কোন মোল্লা মৌলভী সাহেব পীর পীরজাদা খেলা করবে? এ যুবকেরা ঝড়ে জান থাকতে আমি ছেড়ে দেবো না। আল্লাহ যদি মাইক দেয় আর সামনে যদি লোক বসিয়ে দেয়, তাদেরকে 47 পিছনে দাঁড়ালো, সেখানেও ইনশাআল্লাহ এই কথাই বলবো, যারা আমার নবীর দ্বীনের দুশমন তারাই হলো প্রকৃত আতঙ্কবাদী, তারাই হলো প্রকৃত সমাজ বিরোধী, তারাই হলো প্রকৃত জমিনের উপরে মানবরূপী দুপায়ে পশু। এতে আমার কোনো টেনশন নাই, চিন্তা নাই। কেন? আমি আমার গবেষণা রিসার্চে দেখেছি মুহাম্মদ রাসূলের জীবনটা কোনো কল্যাণ নাই, উত্তম ভালোবাসা। যেখানে নবীর আদর্শে পৃথিবীতে নাই শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, সেই নবীকে তুমি মানো না আলাদা বিষয়, কিন্তু সেই নবীর বিরোধীকারী যারাই হবে, মনে রাখবেন আর এক কদম আগিয়ে বলছি কোরআনের কথা, আল্লাহ তাদেরকে বলেছে তারা হলো যার সন্তান। শুনছেন তো নাকি?